আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে আসছি, কথাগুলো না বললেই নয়। আর আমার আপনাদের কাছে প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি কপি লিংক করে দিবেন, যাতে ভিডিওটা সবার সামনে যায়। রিসেন্টলি দেখলাম কিছু ক্রিয়েটরকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হয়েছে। যাদের পার্টনার প্রোগ্রামে নেওয়া হয়েছে তাদের আমি আমার দিক থেকে বলবো ভাই বেস্ট অফ লাক, আপনারা সামনে ভালো কিছু করেন। এখন আসি মেন কথায়। আচ্ছা, এই যে পার্টনার প্রোগ্রামের জন্য যে সিলেকশনটা হয়েছে এটা কিসের ভিত্তিতে হয়েছে? এটা কি ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবারের ভিত্তিতে, নাকি ভিউজের ভিত্তিতে, নাকি রোড টু গ্লোরির ভিত্তিতে? অবশ্যই পার্টনার প্রোগ্রাম থেকে যারা ওনাদের সিলেক্ট করছে ভালো বিবেচনা করেই অবশ্যই সিলেক্ট করছে, কিন্তু যদি রোড টু গ্লোরির উপর থেকে সিলেকশন করা হয় তাহলে এত যে ভিডিও বানাইলাম এগুলার কি কোনো কাজ ছিল না? বিশ্বাস করবেন না আপনারা যে আমি রোড টু গ্লোরি নিয়ে টোটাল মেবি 60টার মতো ভিডিও বানাই, আর আর ওই ভিডিওগুলোর মধ্যে মোস্ট অফ দ্য ভিডিওতে মিলিয়নের উপরে ছিল। আই মিন 2 মিলিয়ন, 1 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম ছিল, বেশিরভাগ ছিল 2 মিলিয়নের উপরে। তো আমার টিকটকে প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো অফ করা লাগে। ভিডিও অফ করা লাগে বলতে আপনারা সবাই হয়তো বা জানেন, আমার আজকে 3 মাস আমার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট ছিল। আমি টিকটকে ভিডিও দিতে পারতেছিলাম না, ভিডিও দিলে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছিল, ভিডিও দিলে আমার অ্যাকাউন্টে গাইডলাইন্স আসতেছিল। আমি কি করতাম বলেন? আমার এর আগেও 2টা অ্যাকাউন্ট ব্যান হয়, তো এই কারণে আমার অ্যাকাউন্টটা প্রাইভেট করা হয়। এখন আমি টোটাল রোড টু গ্লোরি নিয়ে আমার ইউটিউবে ভিডিও বানাইছি, পেজে ভিডিও বানাইছি, ইনস্টাগ্রামে ভিডিও বানাইছি, টিকটকে ভিডিও বানাইছি, সব প্ল্যাটফর্মে ভিউ হয়েছে। এমন না যে জাস্ট ইউটিউবে শর্টস বানাইছি, এরকম না, ইউটিউবে লং ভিডিও বানাইছি রোড টু গ্লোরি রিলেটেড। আমি যে ভিডিওগুলো বানাইলাম আমার কি ভিডিওগুলোর কোনো দাম ছিল না? আমার যে এত এত ভিউ হইলো এগুলোর কোনো দাম ছিল না? যাই হোক, আমি আমার কথা বাদ দিই, আমার দেখা আরো অনেক ক্রিয়েটর ছিল যারা রোড টু গ্লোরি নিয়ে ভিডিও বানাইছে, মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে। তাদেরও কি কোনো এখানে কোনো কাজ ছিল না? তাদের ভিডিওগুলোরও কি কোনো দাম ছিল না? তো এখানে কিছু বলার নেই, অবশ্যই ওনারা ভালো কিছু বিবেচনা করে সিলেকশন করছেন, হয়তো সামনে আরো ভালো কিছু করবেন, এটাই। আর যারা আপনারা সিলেকশন হয়েছেন আপনাদের আবার বলতেছি, আমি আমার দিক থেকে বলবো কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, আপনারা সামনে ভালো কিছু করেন। আর এবার আসি আরেকটা টপিকে। আপনারা তো সবাই দেখতেছেন আমার বর্তমান 2,70,000 প্লাস ফলোয়ার্স হলো এই টিকটক অ্যাকাউন্টে আমি কোনো ভিডিও দিচ্ছি না, কারণ এটাতে আবার প্রবলেম শুরু হয়েছে, ভিডিও দিলে গাইডলাইন্স আসতেছে। এর আগেও আমার 2টা অ্যাকাউন্ট ব্যান হয়েছে, আপনারা হয়তো বা সবাই জানেন, যারা যারা আমার ফলো করেন, আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন। তো বর্তমান যেটা আছে এটাতেও আমি ভিডিও দিতে পারতেছি না। এখন আপনারা যদি চান আমি টিকটকে রেগুলার ভিডিও দিই, ফানি ফানি ভিডিও দেই, আপনাদের হাসাই, তাহলে আপনারা সবাই আমার এই ভিডিওর ক্যাপশনে থাকা নেওয়াজ ইজ ব্যাক আমার নতুন অ্যাকাউন্টটা যত বেশি পারেন ফলো করে দিবেন। আমি চেষ্টা করবো ওইটাতে রেগুলার ভিডিও দিতে। তো আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই এটাতে কেন দিচ্ছেন না? ভাই এটাতে ভিডিও দিতে পারতেছি না, এটাতে ভিডিও দিলে গাইডলাইন্স আসতেছে, ইস্যু ক্রিয়েট হচ্ছে। তো সবার কাছে রিকোয়েস্ট, আপনারা প্রথমত হচ্ছে ভিডিওটা বেশি বেশি কপি লিংক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমার ক্যাপশনে থাকা মেনশন করে অ্যাকাউন্টে যত বেশি পারেন ফলো করে দিবেন। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।